ও বাবা বাবা কাইন্দা ও বাবা ও বাবা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত 21 তারিখ ঢাকার উত্তরাতে মাইলস্টোন কলেজে একটা বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনা আমাদের এলাকার পাশের গ্রামের একজন সন্তান ওখানে ছিল, সেখানে সে নিহত হয়েছে এবং তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। তখন আমরা সকালবেলা খবর পাইলাম যে এখানেকার একটা শিশু নিহত হয়েছে। তার পরিবারের কাছে আমরা এসেছি, তো আপনাদেরকে দেখাবো আসলে সন্তান হারানোর কষ্টটা একটা বাবা বা তার পরিবার কি একটা অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে আসছি। তো চলেন আপনাদেরকে বিষয়টা দেখাই। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি এই গ্রামের, আসলে এই ভাইটা ওখানে ছিল, তার সন্তান মানে নিহত হয়েছে। সেই সন্তানের লাশ খুঁজে পাওয়া যায় না এবং মানে পুরো ছাই হয়ে গেছে। মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেজন্য ভাবলাম আপনাদেরকে একটু বিষয়টা দেখাই কি একটা অবস্থা। ভাই একটু কথা বলতে চাই। ভাই আসলে এই ভাইয়ের সন্তান কি? আমার ভাইস্তা হইবে সন্তান পুরো ছাই হয়ে গেছে। আসলে ওনারা আসলে কথা বলার মতো পরিস্থিতিতে নাই, এলাকার সব লোকজন এখানে একত্রিত হয়ে গেছে। আসলে কি একটা অবস্থা। তো ভাই কি কথা বলার পরিস্থিতিতে আছেন? কথা বলতে পারবেন ভাই? একটু কিভাবে কি হলো একটু বলুন ভাই। কি কমো ভাই, আমি উত্তরা ভাই যাই ভাই, শুরু করে ব্যবসা করি। উত্তরে স্কুলে যাবার চাইছে না ভাই, আমি জোর করে নিয়েছি ভাই। ওতে কইছে বিকালবেলা ঘুরবার লয়ে যাবা, আমি জোর করে লয়ে গেছি। নিয়ে আই রে ভাই, ভাই 50 টাকা দিয়েছি টিফিন খাবার লেগে। তো ভাই আমার মাঝিটা কখন পরে উনি বিমান ভাই। আসলে যার পরিবারে নিহত হয় তারাই আসলে বুঝে কষ্টটা কি। আসলে এটা আমরা এরকম ঘটনা চাই না। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে বিমান বিধ্বস্ত হয়ে ছোট ছোট বাচ্চারা পুড়ে মারা যাবে। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে চাঁদার জন্য মানুষ মারা যাবে। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে হুজুরদের উপর, ইমামের উপর আক্রমণ করা হবে। এটা আমরা চাই না। তো আসলে ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই, কথা বলতে পারতেছি না এখানকার যে অবস্থা। ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? ভাই ভাই আমার একটা ছেলে, আর কোনো সন্তান নাই ভাই। খুব আবেদন করছে বাবা, আমার ছেলে বিল্ডিং করে থাকবো। 1 ঘন্টা আমি সকলে কাজ কাম শুরু করছিলাম ভাই। আমার সন্তানের চেহারাটাও আমি দেখবার পাইলাম না, সব পুরা ছাই হয়ে গেছে ভাই। দর্শক মন্ডলী, আসলে ওনার কষ্ট দেখে আসলে নিজেকে আসলে সামলাতে পারছি না আমি। আসলে মানে লাশটাও দাফন করতে পারে নাই, লাশটাও পায় নাই, খুঁজে পায় নাই, একবারে পুরো ছাই হয়ে গেছে। আসলে এরকম মৃত্যুটা কিন্তু আসলে মেনে নেওয়া অনেক কষ্ট। আসলে এটা আসলে আমরা মানতে পারতেছি না। আসলে এনাদের অবস্থা দেখে খুব খারাপ লাগতেছে। আসলে আপনাদের ফ্যামিলির লোক আর কোথায়? ভাই অ্যাক্সিডেন্টের কথা শুনে তো ভাবি অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি রেখে আসছি। আর ওনার বাড়িতে নিয়ে এসে পড়ছে, ওনার যে অবস্থা এটা বোঝাই পাইতেছি না, এই জন্য বাড়িতে নিয়ে এসে পড়ছি আর কি। দর্শক মন্ডলী, এখানকার যে অবস্থা, আসলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে কথা বলার মতো আমরা অবস্থানে নাই। আসলে কোনো পিতাই চায় না তার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যাওয়ার জন্য। আর এই পিতাটা এতটা হতভাগা যে পিতা তার সন্তানের লাশ দাফন করার জন্য কবরস্থান নিতে পারে না, কারণ তার সন্তান আগুনে পুরো ছাই হয়ে গেছে। আসলে আমরা এমন বাংলাদেশ কখনোই চাই না যেখানে আমাদের জীবনের নিরাপত্তা নাই। আমরা একটা সুশৃঙ্খল সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা নিরাপত্তার সাথে বাংলাদেশে বাস করতে পারবো। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা আসলে মানে কিছু বলার মতো অবস্থানে নাই, আমরা যে অবস্থানে এখানে আছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সচেতনতার স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন।